তো এখন আমরা হচ্ছে দেখব এক্সেলে সিম্পল যে যোগ বিয়োগ গুণ ভাগগুলো কিভাবে করে আমরা সেটা আমি গত ক্লাসে অলরেডি একবার আপনাদেরকে দেখাইছি। এবার আবার যেহেতু অনেকেই আসছিলেন না তার কারণে আমি আবার রিপিট করছি। প্রথমে হচ্ছে আমরা যোগ শিখব এবং এইখানে দেখেন আমার এটা এক্সেলের একটা ডকুমেন্টস। তো এই ডকুমেন্টসের ভিতরে আমি অনেকগুলো শিট নিয়ে রাখছি। যেমন আমার ক্যাশ মেমোর একটা শিট আছে, এখানে আমি ক্যাশ মেমোতে ক্লিক করলে ক্যাশ মেমো দেখতে পাচ্ছি, স্যালারি শিটে ক্লিক করে স্যালারি শিট দেখতে পাচ্ছি, এস ক্যালকুলেটারে এস ক্যালকুলেটার, আদার শিটগুলোতে আদার শিট, ইলেকট্রিক বিলে ইলেকট্রিক বিল। এইভাবে আমরা একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলো শিট নিয়ে কাজ করতে পারি। কিভাবে? জাস্ট এই প্লাস সাইনে ক্লিক করলে একটা শিট চলে আসবে, দেখেন শিট নাম্বার 2। এখন আমরা এই শিটের মধ্যে কি কাজ করব, আমার অফিসিয়াল কি কাজ হতে পারে, আমি সেটা রিনেমও করতে পারি। সাপোজ ধরেন আমি এখানে এই শিটটা রিনেম করতেছি, রাইট ক্লিক করতে হবে শিটে এসে, এই যে রিনেম স্টুডেন্ট বা লার্নার ইনফরমেশন, LEARNER লার্নার ইনফো, ধরেন ইনফরমেশন। এবার বাইরে ক্লিক করেন, এটা একটা আপনার শিট তৈরি হয়ে গেল। এইখানে আপনি আপনার যে মানে যে ইনফরমেশনগুলো দেওয়ার কথা আপনি সেগুলো দিয়ে দিবেন। প্রথমে আমরা শিখে নিচ্ছি হচ্ছে যোগ, কিভাবে যোগ করতে হয়। এখানে যোগ বিয়োগগুলো হবে হচ্ছে সেল নাম্বারের সাথে। এই যে ঘরগুলো প্রত্যেকটাকে বলে হচ্ছে এক একটা সেল, সেলের সাথে সেলের যোগ, সংখ্যার সাথে নয় যে 5 যোগ 5 10 হবে এইভাবে না, ওই সেলের মধ্যে যে সংখ্যাগুলো আছে ওর সাথে যোগ। সাপোজ আমি এখানে 5 লিখলাম, নিচের ঘরে আসার জন্য কিবোর্ড থেকে এন্টার দেন, তাহলে নিচের ঘরে আসতেছে 5, ধরেন 5 5। এই চারটা 5-এর যোগফল আমি কত হবে 20 বা 20, এর যে কোনো জায়গা যে কোনো সেলে আমি এর যোগফলটা বের করতে পারি। আমি এখানে বের করতে পারি, আমি এখানে বের করতে পারি, যে কোনো জায়গায়, ইভেন আমি অন্য একটা শিটেও বের করতে পারি এর যোগফল। আমি এখানে সংখ্যা চেঞ্জ করব, অন্য একটা শিটে গিয়েও এর যোগফলটা চেঞ্জ হবে। এই যেমন এটা, এই শিটটার যোগফল আমি যদি এখানে বের করতে চাই আমি বের করতে পারবো, ঠিক আছে, সেটাও আমরা দেখব। তো আমরা এই শিটটার যোগফলটা আগে বের করে নিই। যোগ করার একটা সূত্র আছে, ছোট্ট একটা সূত্র আছে। যেমন আমি এই ঘরটাতে এই চারটা সংখ্যার যোগফল বের করব, আমরা যেখানে যে সূত্র বা ফর্মুলা অ্যাপ্লাই করি না কেন আমাকে ফার্স্ট অফ অল ইকুয়াল টু দিয়ে শুরু করতে হবে। এক্সেলে ইকুয়াল টু ছাড়া আপনার কোনো সমাধান হবে না। যেমন ইকুয়াল টু দিয়ে নিলাম। এবার যোগের সূত্রের নাম হচ্ছে সাম, আমরা কিবোর্ড থেকে SUM সাম লিখে নিলাম। তারপরে হচ্ছে একটা প্রথম বন্ধনী, এই যে আমি ডিসপ্লে বোর্ডেও দিয়ে রাখছি, প্রথম বন্ধনী শিফট 9, প্রথম বন্ধনী দিয়ে নিচ্ছি। এবার আমরা যে সংখ্যাগুলোর যোগ করব সেই সংখ্যাগুলোকে অ্যাড করতে হবে। কিভাবে? প্রথম বন্ধনী দেওয়ার পরেই আমরা এই 5 থেকে এই 5 পর্যন্ত যোগ করব, তাই না? মাউসটা একটা চাপ দিয়ে মিডিলে এসে দিবেন, সাইডে টাইডে দিয়েন না, এই একদম মাঝখানে চাপ দিয়ে ধরে নিচ পর্যন্ত দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এইখানে আসলো E8 is to E9 ক্লোন। তো এইখানে E8 মানে হচ্ছে E8 এর পরে E9 আছে, 10 আছে, তারপর 11, মাঝখানের এই দুইটা সংখ্যার কিন্তু মান উঠে নাই, কারণ এই দুইটার ভিতরে রয়ে গেছে। আমরা যদি কখনো বলি যে 1 থেকে 10 পর্যন্ত লিখেন, তাহলে কি আপনি কি 1 আর 10 লিখেন? মাঝখানে সংখ্যা 7 8 9 এগুলো লেখেন না? সেম। তো এইভাবে আমরা অ্যাড করে নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনার যোগফলটা বের হয়ে যাবে। এটা একটা ওয়ে। আমরা সেকেন্ড ওয়েতে আমরা দেখতে পারি, সেটা যেমন ধরেন এই ঘরে আমরা এর যোগফলটা বের করব। যেমন ইকুয়াল টু, এবার যাকে যাকে যোগ করব তাকে তাকে হচ্ছে ক্লিক করে নিব, ইকুয়াল টু দিলাম। যেমন এই 5, কিবোর্ড থেকে যোগ চিহ্ন, কিবোর্ডের ডান দিকে ক্যালকুলেটরের মতন অংশ আছে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই আছে। যোগ চিহ্ন দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করলাম, আবার যোগ, এই সংখ্যাটা যোগ করব, আবার যোগ, আবার এখানে, আর তো যেহেতু আমার সংখ্যা নেই আর লাস্টের দিকে কোনো যোগ চিহ্ন দিতে হবে না, আমরা এবার এন্টার দিলেও যোগফলটা বের হবে। আমরা এইভাবে আরও একটা যোগ করছি। সাপোজ এখানে 20 আছে, এখানে 5 4, এখান থেকে আমি কয়েকটা সংখ্যাকে যোগ করব, এলো পাতারি যেটা মন চায় আমি সেটা নিব। সাপোজ ধরেন এখানে 20, আমি এটাকে একটা হাইলাইট করলাম বোঝানোর জন্য,
এই 5 যোগ করব, এটাকে হাইলাইট করলাম, এই 20 যোগ করব, এটাকেও হাইলাইট করলাম। এবার এই 3টা সংখ্যার যোগফল কত হয় আমি সেটাও বের করতে পারি এলোপাতারি। যেমন এখানে বের করব ইকুয়াল টু এই ঘরটা যোগ করব, যেহেতু এখানে একটা ক্লিক করব, H8 মানে এই ঘরের মান H8 যোগ এই 5 যোগ করব, যোগ এই 20 যোগ করব, আর সংখ্যা যোগ করব না। আমি কি করতে পারি, এখন এন্টার প্রেস করলে আপনার যোগফলটা বের হয়ে যাবে। এখন এই যে যোগফলগুলো বের করলাম, এর মধ্য থেকে যদি কখনো সংখ্যা চেঞ্জ হয়, সাপোজ এখানে 5টা ছিল, আপনি 5 টাকা ছিল, আপনি 5000 করবেন, তাহলে এখানে 5000 লিখে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন তাহলে দেখেন যোগফলগুলো চেঞ্জ হবে, কারণ এটা একটা লিংক করা আছে। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই যে ঘর কয়েকটার বাদে যদি আমাদের এই ঘরগুলোতে আরো সংখ্যা আমরা অ্যাড করতে চাই, যেন সেগুলো কি হয় এখানে যোগফলে আসে। এখন যেহেতু অ্যাড করা নাই, দেখেন আমি এখানে যখন 5000 লিখছি, এন্টার দিচ্ছি, কোথাও কোনো যোগফলের চেঞ্জ আসে নাই, কারণ এই ঘরটা কি নাই, অ্যাড করা নাই। আমরা যদি অ্যাড করতে চাই, সাপোজ ধরেন এটা ছিল হচ্ছে এমনি যোগ চিহ্ন দিয়ে দিয়ে করা, এইখানে ক্লিক করার পর এই এরিয়াটার নাম হচ্ছে আপনার ফর্মুলা বার। এই যে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে দেখেন আমরা যে ঘরগুলো যোগ করছিলাম তার সংখ্যাগুলো দেখাচ্ছে E8, E9, E10, E11। তো এবার আমরা এইখানে এই সংখ্যাটাও অ্যাড করব, তাহলে এই লাস্টে E11 এর এখানে এসে ক্লিক করে প্লাস সাইন দিয়ে এইটা অ্যাড করে দেব। ঠিক আছে, অ্যাড করে নেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার দেন, তাহলে দেখবেন যোগফলটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এবার আরেকটা বিষয় জেনে নিই। সাপোজ আপনি কোনো একটা ঘর, যেমন জিতে ক্লিক করলে নিচের দিকে প্রায় 10,500 রো আছে, এই যেরকম সেল নিচের দিকে 10,500 আছে। এই 10,500 রোর মধ্যে যে কোনো একটা রোতে যদি কোনো সংখ্যা বসে সেটাও যেন যোগ হয়, সেটা আমরা কিভাবে করব? ধরেন আমরা এখানে ইকুয়াল টু SUM সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিলাম, যে জি নাম্বার সেলে যত নিচেই হোক না কেন, যে সংখ্যায় লিখি না কেন, এখানে যেন যোগফলে আসে। তাহলে সম্পূর্ণটাকে আমরা কিভাবে নিতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার পর আমরা এই যে জি লেখার এখানে আসলে তীর চিহ্ন আসছে, দেখেন এই তীর চিহ্নতে এখানে একটা ক্লিক করলে তার মানে পুরো সেলটা, পুরো রোটা সিলেক্ট হয়ে গেছে, কলামটা। তো এই কলামের ভিতরে যা আসবে সব আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেন, দিয়ে এন্টার দেন। কত আসছে? 0, কারণ এখানে কোনো সংখ্যা আমি লিখিনি। এই দেখেন এখন এখানে 5000 লিখলাম, এন্টার দিলাম, ওখানে 5000 আসছে। আবার ধরেন একদম অনেক 95 নাম্বার ঘর, এখানে 10,000 লিখতেছি বা 1 লাখ লিখে দিলাম, দেখেন এখানে যোগফলে আপনার 1,05,000 বা 50,000 চলে আসছে। এইখানে আপনি 200 লিখছেন, লিখে এন্টার দেন, দেখেন চলে আসতেছে, কারণ আমরা পুরো ঘরটাকে অ্যাড করে নিছি যোগ করার জন্য। যখনই যে সংখ্যায় লিখি না কেন যোগ হয়ে যাবে। এটা গেল যোগের ক্ষেত্রে। আমরা আসি এবার হচ্ছে গুণন। যেমন এই যে এখানে 10,015কে হচ্ছে আমরা গুণন দিব 5 দিয়ে। কিভাবে? ধরেন এই 5 দিয়ে গুণন দিব, গুণফলটাও আমি যে কোনো ঘরে কি করতে পারি, বের করতে পারি। সাপোজ আমি এখানে গুণফলটা বের করব, ইকুয়াল টু কাকে গুণ দেব, এটাকে, এটা দিয়ে এটাকে 5 দিয়ে এটাকে গুণ দিতে পারি, আবার 5কে এটা দিয়ে গুণ দিতে পারি। গুণের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই। তো আমরা এইখানে এটা ক্লিক করলাম, যেমন C9 গুণন, এই যে স্টার চিহ্নটা হচ্ছে এটা গুণন চিহ্ন, দেন এই 5-এ একটা ক্লিক করবেন, C9 গুণন C10, দেন এন্টার দিলে আপনার গুণফলটা বের হয়ে আসবে। এবার আসি হচ্ছে ভাগ। ধরেন এই সংখ্যাটাকে আমরা 25 দিয়ে ভাগ দিব, ভাগফলটা আমি এখানে বের করব, ইকুয়াল টু এই যাকে ভাগ দিব সেই সংখ্যা, ভাগ চিহ্ন, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই 25, দেন এন্টার, 2003। আবার এই 2003কে ধরেন আমি হচ্ছে বিয়োগ করব, কত? 3 বিয়োগ করব, জাস্ট বিয়োগ ফলটা আমি এখানে বের করছি, ইকুয়াল টু এই যে 3000 মাইনাস এই 3, দেন এন্টার, এই 2000। ঠিক আছে, এটা গেল যোগ বিয়োগ গুণ ভাগ। এবার আমরা আসি হচ্ছে পার্সেন্টেজ। তো
তো পার্সেন্টেজ কিভাবে আমরা বের করব? পার্সেন্টেজ বের করার জন্য যেমন ধরেন আমি এই সংখ্যাটার 2.5% বের করব। কত পার্সেন্ট? 2.5%। তাহলে আপনি 2.5%, যেমন আমার এই শীটটাতে আমি মেনশন করে রাখছি যে 7.5% ভ্যাট ট্যাক্স দিতে হবে, আপনি এইভাবে মেনশন করে রাখতে পারেন। তো আমরা এইখানে যেমন ধরেন আমরা জাস্ট উপরে এখানে লিখে দিলাম 7.5, শিফট 5-এ হচ্ছে পার্সেন্ট চিহ্ন, যেখানে 2.5%টা কত হবে, 7.5%টা, এই ঘরে আমরা পার্সেন্টেজটা বের করতেছি। ইকুয়াল টু, যার পার্সেন্টেজ বের করব, ইকুয়াল টু দেওয়ার পর সেই সংখ্যাটাকে একটা ক্লিক করব। আমরা গুণনের নিয়ম জানছি, ক্লিক করার পর গুণন চিহ্ন, কত পার্সেন্ট? 7.5%। এটা হচ্ছে পার্সেন্টেজ বের করার নিয়ম। এবার এন্টার ব্যবহার করলেই 7.5%-এ আসতেছে হচ্ছে 1127.625। এখন দশমিকের পরে 3টা সংখ্যা, এত সংখ্যা আমি চাচ্ছি না, ডেসিমেল কমাতে চাচ্ছি। কোথা থেকে? এই যে এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল এবং ডিক্রিজ ডেসিমেল। তো এই ডিক্রিজে ক্লিক করলে সংখ্যা এখানে কমে আসবে, আরও কমাইতে পারেন। তখন এখানে রাউন্ড ফিগারে 28-এ চলে আসলো। আর যদি বাড়াতে চান তাহলে ইনক্রিজে ক্লিক করেন, তাহলে বাড়বে। এটা ছিল হচ্ছে পার্সেন্টেজ বের করার নিয়ম। তো এই সেম ক্যাটাগরিতে আমরা এই যে ক্যাশ মেমো, যে গত ক্লাসে আমরা দেখছি ক্যাশ মেমোটা ডিজাইন করা, এইখানেও সেমভাবে আমরা বের করছি। সাপোজ ধরেন আমরা এইগুলো ফেলে দিলাম, আচ্ছা ইউনিট প্রাইসটা লাগবে, ভ্যাট ট্যাক্স এবং টোটাল প্রাইসটা আমরা ফেলে দিলাম। কিভাবে বের করব? এইখানে ভ্যাট ট্যাক্সটা কার উপরে বের হবে? ইউনিট প্রাইসের উপরে না? কিন্তু ইউনিট প্রাইসে এখানে কয়টার মূল্য দেয়া আছে? একটা। কিনছি কয়টা? দুইটা কিনছি না? তাহলে ভ্যাট ট্যাক্সটা আমরা টোটাল কিভাবে বের করতে পারি, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ইকুয়াল টু, ভ্যাট ট্যাক্স বের করার নিয়ম হচ্ছে, যেমন এইটার উপরে তো ভ্যাট ট্যাক্স বের হবে, গুণন কত পার্সেন্ট? 7.5%। এটা বের হলো একটার, কিন্তু আমার বের হওয়ার কথা কয়টা? দুইটা। এই যে কোয়ান্টিটির ঘর আছে, এটা গুণন করতে হবে না? 1600 টাকা হলে দুইটা গুণন করলে 3200 টাকা হওয়ার কথা। এবার আরেকটা গুণন চিহ্ন অ্যাড করে পার্সেন্টেজের পরে এই কোয়ান্টিটিতে ক্লিক করে দেন, দেন এন্টার দেন, তাহলে ভ্যাট ট্যাক্সটা বের হয়ে যাবে 247 টাকা 50 পয়সা। আমি আরেকবার রিপিট করছি, যেমন ইকুয়াল টু, কার ভ্যাট ট্যাক্স বের করবো? আমরা ইউনিট প্রাইসের ভ্যাট ট্যাক্স বের করব, একটার মূল্য এখানে দেয়া, এটা গুণন কত পার্সেন্ট? 7.5%। কয়টার বের করতে হবে? এইখানে একটা থাক, দুইটা থাক, 10টা থাক, যাই থাক না কেন, আমরা কোয়ান্টিটির সাথে গুণন করব। এখানে যদি নাও থাকে, জিরো থাকে, সে পাঞ্জাবি কিনে নিই, কিন্তু আপনাকে কোয়ান্টিটির ঘরটাকে মেনশন করে দিতে হবে, কারণ অন্য একটা আইটেম আপনার কিনতে পারে সে, যার কারণে অটোমেটিক যেন গুণফল বা হচ্ছে পার্সেন্টেজটা বের হয়ে আসে। এবার গুণন এই 2, দেন এন্টার। এবার বাকিদেরটা তো বের করতে হবে, আপনাকে আর কষ্ট করে বারবার ইকুয়াল টু বা এই সেই দিয়ে বের করতে হবে না, আমরা অটোমেটিকলি বের করতে পারি। কিভাবে? এই সংখ্যাটাতে ক্লিক করার পর আমরা 1 2 3 লেখা শিখছিলাম যে এই যে ছোট্ট একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আসলে ব্ল্যাক প্লাস সাইন আসে। এই ব্ল্যাক প্লাস সাইনে আসার পর মাউসটা চাপ দিয়ে ক্লিক করে ধরে নিচের দিকে টান দেন, যতটুকু আপনাকে বের করতে হবে সেই পর্যন্ত এসে ছেড়ে দেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার কি আসছে? বের হয়ে আসছে, সবারটাই ক্যালকুলেট হয়ে ভ্যাট ট্যাক্স বের হয়ে আসছে। এবার আপনি টোটাল কত টাকার পাঞ্জাবি কিনলেন সেটা বের করতে হবে না? কিভাবে? ইকুয়াল টু এই কোয়ান্টিটি গুণন ইউনিট প্রাইস, ভ্যাট ট্যাক্স কি হবে বলেন তো? যোগ হবে না? আপনার ভ্যাট ট্যাক্স তো আপনাকেই দিতে হবে, যোগ এই যে ভ্যাট ট্যাক্স, দেন এন্টার। ঠিক আছে? এরপরে এটাকে ধরে নিচের দিকে টান দেন, তাহলে বাকিদেরটাও বের হয়ে আসবে। আমি আরেকবার রিপিট করছি, যেমন ইকুয়াল টু, আমি দুইটা পাঞ্জাবি কিনছি, পূর্ণ প্রাইস হচ্ছে 1650 টাকা করে, তাহলে গুণন হবে না? এই দুইটা গুণন হবে না? এটা গুণন এটা,
ভ্যাট ট্যাক্সও আমার বের করা আছে, তাহলে ভ্যাট ট্যাক্স কি হবে? যোগ। তাহলে যোগ চিহ্ন দিয়ে আমরা এই যে ভ্যাট ট্যাক্সে ক্লিক করে দিলাম, দেন এন্টার। তাহলে ৩৫৪৭ টাকা 50 পয়সা। এবার নিচের দিকে এটাও টান দিয়ে দেন, সবারটাই অটোমেটিকলি গুণ হয়ে বের হয়ে আসবে। এবার আমরা যোগ শিখছি, তাহলে আমি টোটাল কত টাকার কেনাকাটা করলাম সেটা আমার বের করা দরকার না? টোটাল অ্যামাউন্ট। আচ্ছা, অ্যামাউন্ট কথাটা দেখেন এই পাশের ঘরে চলে আসছে, তাহলে আমরা এটাকে কি করতে পারি? ঘরটাকে একটু বড় করতে পারি। এই যে এইচ এর এখানে এসে এরকম একটা চিহ্ন যখন আসবে, চাপ দিয়ে ধরে আমরা এই দিকে টেনে বড় করে দিলাম। এবার আমরা যোগের সূত্র শিখছিলাম, ইকুয়াল টু SUM ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার যে সংখ্যাগুলো যোগ করব তাকে অ্যাড করে নিচ্ছি, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এন্টার। ৬৩,৭০৯ টাকা 88 পয়সার কেনাকাটা করছি ভ্যাট ট্যাক্স সহ। এতটুকুই ছিল হচ্ছে গত ক্লাসের আমরা যা শিখছিলাম তাই। আবার আজকে হচ্ছে আপনাদের জন্য রিপিট করে দিলাম। ধন্যবাদ।